কেমন আছিস দীপ? কেমন চলছে বেঁচে পড়তে থাকা? এতদিন পর চিঠি লিখছি বলে অবাক হয়েছিস তাই না? শান্ত পুকুরের জলে কেন বাপু ঢিল ছোড়া? কাজ টাজ কিছু পেয়েছিস নাকি রঙের ফেরিওয়ালা? আমি কেমন আছি জানতে চাইবি না? কি আর করি বল, নিজের কথা নিজেই বলি। জানিস দীপ, কাল অরেঞ্জলে গিয়েছিলাম মাঝরাতে সূর্য দেখতে। কি বিস্ময়কর প্রকৃতি, কল্পনাও করতে পারবি না। প্রচুর আলো, তবু যেন আলো নয়, ঠিক তোর মতো একটা নিবিড় মোহময় স্বপ্ন। তুই পাশে থাকলে হয়তো ধরতে পারতিস মুহূর্তটাকে। আমার তো তেমন চোখ নেই। আসলে বেশ ভালোই আছি জানিস। সারাদিন কাজ রান্নাবান্না নিজেই করি, বাসন মাজি, আবার কম্পিউটারও চালাই, ঘর মুছি, আবার ইন্টারনেটে ইকুয়েশন করি। সারাটা দিন কাজ আর কাজ। আর সন্ধ্যেতে শুনলে তুই রাগ করবি, আমার গাইড এরিকসেনের সঙ্গে একটু চিন খাই। এখন অবশ্য মাত্রা বুঝেই খাই। হাসি পাচ্ছে না রে? গত সপ্তাহে একবার ডেনমার্ক গিয়েছিলাম, হ্যামলেটের খোঁজে নয়, পাওয়ার প্ল্যান্ট দেখতে। কদিন আগেও অচিল অপেরার ডলস হাউস দেখলাম, পড়লাম হ্যানসন জনসন। রবীন্দ্রনাথের কাছে ওরা কিছুই নয়। এখন আমার ইন্টারনেটই রবীন্দ্রনাথ, ওয়েবসাইটে পছন্দের গান। আচ্ছা দীপ, আমি কি যন্ত্র হয়ে যাচ্ছি নাকি রে? রক্ত করবীর খোদাই গর্তের মতো একটা সংখ্যা www.mon.com। এরেন্ডেলে সূর্য দেখে তোকে খুব দেখতে ইচ্ছে করেছিল রে। এই আমরা একবার পায়ের নিচে মেঘ দেখেছিলাম না রে দ্বীপ? আর সেই পিছল পাহাড়ে শীতল ঝর্ণার জল, সেই পাহাড়টা ছিল দেবগিরি কিংবা অলকা। মৌরানো সিঁড়ির নিচে মন্দির, সূর্য এসে বিকেলের সিঁদুর দেয় সিঁথিতে। একটা বিশ্বস্ত রাত, বিন্যস্ত সকাল, বিধ্বস্ত সময়। মা গো, কি সব ভাষায় লিখছি, এই যে পদ্য হয়ে যাচ্ছে। তুই আমাকে প্রায়ই বলতিস লেখ লেখ। লিখতে গেলে আমার হাত ধরে যায়। তুই বলতিস তোর অনুভব নেই। হাত না হোক, মন দিয়ে লেখ। দীপু, আমিও লিখি রে, চোখের জল দিয়ে লিখি। তুই পড়তে পারিস না, সে তো আমার দোষ নয় বল। দীপ, তোর মনে আছে প্রথম বাইরে গিয়ে সেই অনেক আগে ঝিরঝিরে বৃষ্টিতে একটা তারা ভর্তি আকাশের নিচে আমরা কত ভিজেছিলাম? সেদিন মনে হয়েছিল এমনও দিনে তারে বলা যায়। আমি এখন ওয়েবসাইট নিয়ে বসবো রে। মাকড়সার জালের তরঙ্গ বেয়ে আসবে কঙ্গো থেকে কলম্বো, মিশর থেকে মিসিসিপি, ওসাকা থেকে ওয়াশিংটন। এখন আমি একা, নিরাভরণ একা। একমাত্র তোকেই বলা যায়। তবু বলতে পারছি কই রে?